আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সদাফলবাসী, আমার প্রাণপ্রিয় এলাকা, আমি ছোট বড় সবাইকে হাত জোর করে মিনতি করে বলবো, সাদাফল যেই আমাদের মাঝখানে যে একটি ভুল বোঝাবুঝির কারণে আজকে উভয়ে নিজেদের ভিতরে যে এক বিশৃঙ্খলা ঘটে গিয়েছে এবং ঘটে যাচ্ছে, আমি সবাইকে হাত জোর করে বলবো, আমরা সবাই যেন এগুলা থেকে বিরত থাকি। আমরা সবাই এগুলা থেকে বিরত থাকি এবং আমাদের মাঝখানে কিছু দুষ্কৃতাবাদী লোক ঢুকে কিছু ভুল বোঝাবুঝি করে আমাদের মাঝখানে এসব নৈরাজ্য শুরু করেছে। আমরা কিছু আন্দাজ করেছি। এই পেটুয়া স্বৈরাচার সরকার, পেটুয়া কিছু বাহিনী, সাদাফল যারা অবস্থান করতেছে, আপনারা যাদেরকে নিয়ে আজকে এত তৎপরতা করেন, 18টি বছর তাদের ভয়ে এই সাদাফল ওঠে। এই সাদাফল বাজারের স্থানীয় যারা আছেন সবাই তো স্থানীয় যার যার বাসিন্দার, কিন্তু নিজ এলাকার হয়েও বিএমপি করাতে কিন্তু এই স্বৈরাচার সরকারের কিছু পেটুয়া বাহিনীর কারণে বাজারে ওঠে, যার যার এলাকায় ওঠে কথা বলতে পারেন নাই, বুক ফুলে একটু কথা বলতে পারেন নাই, বাজারে আসতে পারেন নাই, বাজার ঘাট করতে পারেন নাই। কিন্তু আজ আপনাদের দূর সময়, সেই দূর সময় যারা সবসময় আপনাদেরকে লাঠির আগায় করে, লাঠির আগায় আপনাদেরকে রেখেছে, সেরকম কিছুই লোক আজ আপনাদের ভিতরে ঢুকে আপনাদের ভাইয়ের মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করতেছে। আসলে এগুলা কিভাবে সম্ভব? আমাদের স্থানীয় সাদাফল যেসব আমার ভালোবাসার ভাই, বড় ভাই যারা আছেন, তাদেরকে আমরা বহুবার অবগত করেছি। আমরা চট্টগ্রাম থেকে যারা গিয়েছিলাম তাদেরকে বলছি, এখন থেকেই তারা যখন দূরে আছে দূরে রাখার চেষ্টা করেন। তা না হলে কি যে কোনো সময় আপনাদের কিছু সমস্যা হতে পারে। কিন্তু আমার সিনিয়র যারা আছেন তারা কিন্তু আমাদের কথাগুলো তারা কোনো গুরুত্ব দেননি, তারা কোনো মূল্যায়ন করেননি। সেই কারণেই আজ আমাদের লাঠি, আমাদের পিটি তারা তাদের কৌশল দিয়ে তারা ভাঙতেছে। আসলে এই স্বৈরাচার সরকারের বিগত দিন বহু বছর, 18টি বছর ধরে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করি, যারা জাতীয়তাবাদী দলের কর্মী যারা আছি, তারা কখনো বুক ফুলিয়ে কথা বলতে পারেনি। এই স্বৈরাচার সরকারের পেটুয়া বাহিনীর কারণে আজ আল্লাহর অসীম রহমতে আমাদের ছাত্র ভাইদের আন্দোলনে আমাদের কিছু সময় আমাদের মাঝখানে ফিরে আসছে একটু বুক ফুলিয়ে কথা বলার জন্য। সেই সময় আমাদের নিজেদের ভুল বোঝাবুঝির কারণে, কারো ফ্যাট ভাই, কারো খালতো ভাই, কারো তালতো ভাই, এগুলোর কারণেই আজকে দেখুন আমাদের ভিতরে কি একটা বিশাল ফাটন ধরেছে। এখনও সময় আছে। আমি বলি, আপনারা এগুলা মারামারি, কাটাকাটি, ভুল বোঝাবুঝি বন্ধ করে যেভাবে সুন্দর একটি সমাজ গড়া যায় সেই দিকে আপনারা হাঁটুন। আসলে আমাদের সিনিয়র যারা আছেন, আমিও তাদেরকে বলবো, দয়া করে আপনারা আপনাদের জায়গাগুলোতে আপনারা অ্যাক্টিভ হন। 2001 সালের রাজনীতি একরকম, বর্তমানের 2024 সালের রাজনীতি অন্যরকম। আগে রাজনীতি কি মানুষ বুঝতো না, জানতো না। এখনকার রাজনীতি সকল প্রকারের মানুষ, সকল লেভেলের মানুষ, সকল শ্রেণীর মানুষ এখন রাজনীতি বোঝে। রাজনীতি কত প্রকারের, কী কীরকম, এখনকার রাজনীতি মানুষকে বোঝানো লাগবে না। এখনও আমি বলবো, দয়া করে আমার সিনিয়র পার্সন যারা আছেন সাদাফলবাসী, এবং আপনাদের জায়গা থেকে আপনারা এখনও অ্যাক্টিভ হন। আমি আমার জায়গা থেকে মনে করি আপনারা এখনও অ্যাক্টিভ হতে পারেন না, কিন্তু আপনারা আমাদের বহুত সিনিয়র। কিন্তু এটা মাথায় রাখবেন, 2001 সাল রাজনীতি আর এখনকার রাজনীতি এক নয়। এগুলা সবসময় মাথায় রেখে আপনারা যারা আমাদের সিনিয়র আছেন ওইভাবে আমাদেরকে চালানোর চেষ্টা করবেন। আমরাও আপনাদের ওই আদেশে, ওই কথায় চলার চেষ্টা করব যেন চলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সবাই ভুল বোঝাবুঝি, মারামারি, হাঙ্গামা থেকে দূরে থাকুন। এই স্বৈরাচার পেটুয়া বাহিনী আমাদের বিতর্কিত
তালতো ভাই খালতো ভাই এগুলো উসিলায় বহুত কিছু করার চেষ্টা করবে, সেগুলো থেকে বিরত থাকবেন। আমি সবাইকে হাত জোর করে বলবো, আমার সাদা ফুলবাসী যারা আছেন, সাদা ফুলের ভালোবাসার ভাই যারা আছেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভালোবাসার ভাই যারা আছেন, সকলে মিলেমিশে আমরা যেন কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে চলতে পারি, এটি আপনাদের কাছে চাওয়া এবং পাওয়া। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।